নাসিরপুর উপজেলা সিনিয়র আলিম মাদ্রাসার বর্তমান গভর্নমেন্ট সভাপতি প্রফেসর জনাব আব্দুল সালাম স্যার তাকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছে। তার বক্তব্যের পরে আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে দিব। তোমরা ধারণ করেন তাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। নসরপুর ধনতলা সিনিয়র আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, যদি থেকে থাকে সদস্য এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লেখাপড়া করতে করতে একসময় একঘেয়েমি হয়ে যায়। সেই একঘেয়েমি থেকে উত্তরণের জন্য মাঝে মাঝে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাহিত্যিক অনুষ্ঠানের প্রয়োজন আছে। এতে তোমাদের মানসিক বিকাশ ঘটবে এবং শারীরিক সুস্থতা বাড়বে। আমি আশা করি যে তোমরা সবাই এখানে যারা আছো সবাই এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ। সবাই অংশগ্রহণ করলেও কিন্তু দেখো সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না, তাই কিনা? যারা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারোনি তারা কিন্তু মন খারাপ করবে না। চেষ্টা করলে তোমরাও একদিন ফার্স্ট সেকেন্ড থার্ড হতে তোমরা চেষ্টা করবে, চেষ্টা করলে হতে পারবে। মানে সত্য বজায় করে চেষ্টা করলে সব হতে পারে। একজন যেখানে ফার্স্ট হয়েছে অন্যজন পরবর্তী চিন্তা আমি কিভাবে অত অতিক্রম আমি ফার্স্ট হতে পারি। এবার তোমাদের একটা প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমে তোমরা আসতে যাবে এবং পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে তোমাদের প্রতিযোগিতা থাকবে। শিক্ষার ক্ষেত্রে থাকবে, প্রতিযোগিতা থাকবে। অর্থাৎ তোমরা প্রতিযোগিতা কেউ কাউকে পার করে কে কাছে ভালো রেজাল্ট করতে পারো, কে কাছে বেশি ভালো করতে পারো, এই একটা প্রতিযোগিতা তোমাদের মধ্যে থাকবে। আমি আশা করবো তোমরা যারা হয়তো আজকে জয়ী হতে পারোনি তারা আগামী দিনে তোমরা চেষ্টা করে জয়ী হবে। এটা তোমাদের মন খারাপ করার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, প্রকৃতপক্ষে তোমাদের সবার মধ্যে কেউ সুস্থ মেধা লুকিয়ে আছে। তোমরাই চেষ্টা করে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে পারবে। তাই তোমরা চেষ্টা করে যাবে, তোমাদের সুস্থ মেধাকে তোমরা বিকাশ করবে, তোমার বাড়িতে পড়াশোনা করবে। যত তোমরা করবে তত শিখতে পারবে। তাই তোমরা পড়াশোনার মাধ্যমে তোমাদের জীবনকে তোমরা বিকশিত করবে, তোমরা ভালো রেজাল্ট করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করি। যেদিন তোমরা এসেছিলে ভবে, কেঁদেছিলে সবে, হেসেছিলে হবে, এমন জীবন তোমরা করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। সম্মানিত শিক্ষক মন্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে মাদ্রাসা কর্তৃক ক্রীড়া প্রতিযোগিতা সাহিত্য অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ শিক্ষক মন্ডলী যিনারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। এবং যে সমস্ত শিক্ষকেরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিতে পেরেছেন, সেই সমস্ত শিক্ষক মন্ডলীকে আমি ধন্যবাদ জানাই এবং সব শিক্ষার্থীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।